বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো, শ্রীমা যখন দীক্ষা দিতেন তখন তিনি তার ভক্ত সন্তানদের কি বলতেন। হ্যাঁ বন্ধুরা, অসাধারণ কিছু কথা জানতে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। সাধারণত শ্রীমা যখন দীক্ষা দিতেন তখন বলতেন, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, তিনি শুধু মা। কিন্তু কখনো কখনো তিনি স্পষ্টভাবে কিংবা ইঙ্গিতে প্রকাশ করেছেন তিনি ও ঠাকুর অভেদ। একজন সন্ন্যাসী সন্তান মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ঠাকুর জগতে অবতীর্ণ হলেও দুর্ভাগ্যবশত তিনি তাকে দেখতে পেলেন না। মা সঙ্গে সঙ্গে নিজের শরীর দেখিয়ে বলেছিলেন, এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি তোমার ভিতর সূক্ষ্ম দেহে থাকব। একজন সন্ন্যাসী ভক্তকে মা স্পষ্ট করে বলেছিলেন, আমরা কি আলাদা? অর্থাৎ শ্রীমা ও শ্রী রামকৃষ্ণ। ঈশ্বরের কাছে কি করে প্রার্থনা করতে হয় শ্রীমা তার নিজের কথা বলে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। মা বলছেন, আমি দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। সেসব কি দিনই গিয়েছে মা। জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। মা বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, তবে তো মনে ভাব আসবে। শ্রী রামকৃষ্ণের দৃষ্টিতে মা যেমন ছিলেন জগদম্বা, মায়ের দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণও ছিলেন সর্বদেবদেবী স্বরূপ। একদিন হৃদয় কৌতুক করে শ্রীমাকে বলেছিলেন, মামি, তুমি মামাকে বাবা বলে ডাকো না। শ্রীমা একটুও অপ্রতিভ না হয়ে উত্তর দিলেন, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি। মা আরও বলতেন, ইনিই সব, পুরুষ প্রকৃতি, একে ভাবলেই সব হবে। ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। শ্রীমা বলতেন, দীক্ষার আগে মনকে একাগ্র করে ঈশ্বরের চিন্তা ও জপ করতে। শ্রীমা ভক্তদের মধ্যে ভক্তি ও বিশ্বাসের গুরুত্বের কথা বলতেন এবং তিনি সকলকে ভালোবাসতে এবং সবার মঙ্গল কামনা করতে বলতেন। দীক্ষার আগে নিজেকে শুদ্ধ ও পবিত্র করার কথা বলতেন। শ্রীমা অহংকার বর্জন করে ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করতে বলতেন। এই কথাগুলি বলার মাধ্যমে শ্রীমা দীক্ষার্থীর মনে ভক্তি, বিশ্বাস ও একাগ্রতা সৃষ্টি করতেন এবং তাদেরকে শ্রীরামকৃষ্ণের পথে চলতে উৎসাহিত করতেন। শ্রীমা বলতেন, দীক্ষার মাধ্যমে গুরু শিষ্যের পাপ গ্রহণ করেন। এটি একটি আধ্যাত্মিক ধারণা, যেখানে দীক্ষার মাধ্যমে গুরু শিষ্যের পাপ নিজের দায়িত্বে নেন এবং শিষ্যের আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করেন। দীক্ষার মাধ্যমে গুরু ও শিষ্যের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয়, যেখানে গুরু শিষ্যের মঙ্গলের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন। দীক্ষার মূল লক্ষ্য হল শিষ্যের আধ্যাত্মিক উন্নতি এবং ঈশ্বরের পথে যাত্রা করা। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা। শ্রীমা যখন দীক্ষা দিতেন তখন তিনি তার ভক্ত সন্তানদের কি বলতেন। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিডিওতে। এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা
আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা, এখনও করছি। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎজননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।